ডাকসু নির্বাচনকে ঘিরে পুরো নাটকীয়তা চলছে এবং সেটি আস্তে আস্তে বিপর্যয়ের দিকেই যাচ্ছে। কিছুক্ষণ আগের খবর, এখন ব্রেকিং নিউজ করছে বিভিন্ন চ্যানেল যে অনিয়মের দায় স্বীকার করে পদত্যাগ করেছেন এক কমিশনার মাফরুহি সাত্তার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন কমিশনার মাফরুহি সাত্তার পদত্যাগ করেছেন নানান অভিযোগ তুলে শুক্রবার রাত 1:30টার দিকে সাংবাদিকদের সামনে তিনি নির্বাচনী দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিলেন। মাফরুহি সাত্তার বলছেন, আমি হুট করে কোনো সিদ্ধান্ত নিইনি। আমি কখনো রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি থেকে শুরু করে কোনো গোয়েন্দা সংস্থার হুমকির কাছেও মাথা নত করিনি। আমি দলীয় লোভে বা কোনো ব্যক্তিকে বিপদে ফেলতে সিদ্ধান্ত নেইনি। তিনি বলেন, আমাকে বিভিন্নভাবে অনেকে প্রশংসা করলেও আমি যখন সিদ্ধান্ত এবং মতামত দিয়েছি তা বিভিন্ন কারণে পরিবর্তন করা হয়েছে। জাকসু হয়েছে, শিক্ষার্থীরা ফলাফল চাচ্ছে, কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি এই সমগ্র প্রক্রিয়া যেভাবে বিতর্কিত করা হয়েছে সেগুলো দূর করার জন্য যা বলা হয়েছে কোনোটাই করা হয়নি। মাফরুহি সাত্তার বলেন, বিকালে প্রধান নির্বাচন কমিশনার সভা ডেকেছেন। সবার মাঝে আমি নামাজ পড়তে গেছি, এসে দেখি ভোট গণনা শুরু হয়ে গেছে। আমি বারবার বলেছি যে অভিযোগ উঠেছে সেগুলোর দিকে দৃষ্টিপাত করে আপাতত গণনা স্থগিত করা হোক। অভিযোগগুলো নিরসন করে শিক্ষার্থী এবং সারা দেশে যেভাবে চেয়েছিল সেই দিকে আমরা এগিয়ে যাই, কিন্তু আমি তাতে ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতা আমাকে গতকাল থেকে পীড়া দিয়েছে, সেজন্য এখন বাধ্য হয়েছি। তিনি আরো বলেন, আমি অনেকগুলো অনিয়ম দেখেছি, যেগুলো মারাত্মক ত্রুটি দেখেছি, যেগুলো নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। এই বিষয়ে নির্বাচন কমিশনার সবাই একমত হলেও সেগুলো বাস্তবায়নে অপারগতা দেখিয়েছি। আসরের নামাজ পড়ে আসার পর ফল গণনা শুরু হয়ে যাওয়া দেখে আমার দ্বিমত প্রধান নির্বাচন কমিশনারকে লিখিতভাবে জানিয়েছি। এই অবস্থায় আমার পক্ষে নির্বাচন কমিশনের দায়িত্ব চালিয়ে নেওয়া সম্ভব না, সে কারণে আমি নির্বাচন কমিশনের দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছি। দর্শক, এমন এক সময় জাকসু নির্বাচন থেকে নির্বাচন কমিশনার পদত্যাগ করলেন, যেখানে 5টি প্যানেল, ছাত্র দলের প্যানেল সহ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সহ 5টি প্যানেল ইতিমধ্যে বর্জন করেছে। তারপরে সেই ভোট গণনার পদ্ধতি নিয়ে লম্বা সময় ধরে এখনো পর্যন্ত ঘোষণা হয়নি। এর মধ্যে একজন শিক্ষিকার মৃত্যু পর্যন্ত ঘটেছে। মানে এমন একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে একজন কমিশনার যখন পদত্যাগ করেন, পুরো নির্বাচনটার স্বচ্ছতা নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠল। এখন এই অবস্থার মধ্যে বহাল রেখে ফলাফল যাই ঘোষণা করুক না কেন, সেটা কতখানি গ্রহণযোগ্যতা পাবে সেটা প্রশ্ন আছে। আবার যদি নির্বাচন বাতিল করাও হয়, তখন আবার যারা একেবারে সম্ভাব্য বিজয়ী হিসাবে যারা মনে করছেন তারা কিন্তু এটা মেনে নেবে না। সব মিলায় একটা কঠিন পরিস্থিতির দিকে যাচ্ছে এই জাকসু নির্বাচন। শেষ পর্যন্ত কি হবে কিছুই বলা যাচ্ছে না। ইতিমধ্যে দেখেছেন যে 3জন শিক্ষক তারা নির্বাচনী দায়িত্ব থেকে সরে গেছেন, কমিশনার সরে গেলেন। তাহলে কি দাঁড়ালো কি শেষ পর্যন্ত? এই জাকসু নির্বাচন কোন দিকে যাচ্ছে? এবং জাকসু নির্বাচনটা যদি কোনো রকম এখন ত্রুটি বিচ্যুতি রেখে যদি ঘোষণাও করা হয়, এটা কিন্তু রাজনৈতিক অঙ্গনে এটি কিন্তু ঝড় তুলবে এবং রাজনৈতিক বিভক্তিও আসবে, পক্ষে বিপক্ষে নানান রকম বক্তব্য আসবে। এখন এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটাই এখন কঠিন চ্যালেঞ্জ। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।